বেড়ায় বাপের গলা টেপা ধরে না গো বাবা। সন্তানে মাকে ধাক্কা দেয়, শান্তি আছে কি বাবা? স্ত্রী স্বামীর গলা চেপে ধরে আছে না গো বাবা। মেয়ে মানুষেরও যা বাহাদুরি হয়েছে বিজেপি সরকার এসে অরুণোদয় দিছে। এন মেয়ে মানুষে কই কি বলে যে বেশি তেরিবিরি করলে মাসে 1400 টাকা ভাই, তোমার মতন স্বামী না হলে চলবো আমার। কথা কোন হাসা না? আমি বলি কই নে, এই যে অঙ্কনবাদী চাকরি করে না রে বাবা। আমি অঙ্কনবাদী চাকরিকে আমি নেগলেক্ট করি নাই, চাকরি করার দরকার, কিন্তু বাপরে ঠেলার বেড়ি কি চাকরি পাইছে। স্বামী দে স্যান্ডেল, বলে স্যান্ডেল তুমি নিয়ে আসো, আমি আঁকা যাই বাইতো অঙ্গনবাদী বাইতো, এই যে যাইতেছে চটর পটর করে। আসে না গো বাবা। তো এটা হলো আমার দেশের নিয়ম। আপনি চাকরি করেন, হাট করেন, বাজার করেন, মহিলাদেরও বাজার করা জায়েজ আছে, কিন্তু যে মহিলার স্বামী নাই, সন্তান নাই, একাই বাড়িতে যে মহিলার স্বামী নাই, সন্তানও নাই, তার উপযুক্ত সন্তান নাই, বাজার করে দেওয়া, গতিকে পর্দার পোশাক নিয়ে বাজারে ওইভাবে মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি না লাগা করে বাজার করা তার জন্য জায়েজ আছে। কিন্তু বর্তমান যুগে কি মহিলারা মানে? কথা কোন মানে? স্বামী যদি একটা কাপড় নিয়ে আসে ঈদের দিন, কাপড় দেখে কলা শিখ এটা তুমি একটা কাপড় আনছ, এগুলি টান দিতে কলে এটা ভের করে রং উঠে যাবো গা, চোখ কি তোমার সাথে আসিল না পাঁচুমিরা আসিল? তখন স্বামী কই এই এন হুইলেস্তুলি করে নিয়ে আইসি, এন কি করা যায়? কলা আমার টেহা দাও, আমি নিজে যাব টাউনত, আমি মেয়ে মানুষের কাপড় নিয়ে আসলাম, দেখো তো কত টনটনা কাপড় আমি। এই তো পয়সা নিয়ে গেল বাজারে, যায় না গো বাবা। যাওয়ার পর বাঙালির জাত দেখবেন ডাক দে, ও চাষি ভালো আছে, কয় না গো বাবা। চাষি নে চাষি ডাক দিয়ে যেত পচা মার্খা কাপড় বাইরে, চাষি বসুন আপনি আসবেন দিয়ে তো আমি ভালো কাপড় ধুইছি, 300 টাকা তোমার কাপড় চায় বসে 800 টাকা, 200 টাকা কমায় 600 টাকা দিয়ে বেশি দিল, বাড়িতে এনে এক ধোয়া না দিতে গরুর জোলানো হয়ে যায়। জুত পাইছে না চাষি এখন? কথা কোন হাসানা ভাই? এটা হলো মহিলা, আমাদের মহিলাদের চলন। ও আমার মা বোনেরা, আমার মা বোনেরা ভালো করে শুনবেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান যুগে আমাদের মা বোনের কোনো পর্দা পর্দা নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, আল্লাহ কুরআন শরীফের আয়াত নাজিল করলেন, কুল লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী আপনি জানিয়ে দিন, প্রত্যেক মুমিনগণকে আপনি জানিয়ে দিন, তারা যখন রাস্তা দিয়ে হাইটে যাবে, তারা যখন জমিন দিয়ে হাঁটবে, তাদের চোখের নজরটা যেন জমিনের মধ্যে থাকে, তারা যেন এদিক ওদিক তাকায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান যুগ পুরুষদের চোখে শরম নাই, লজ্জা নাই, আমাদের মা বোনদেরও চোখে লজ্জা শরম নাই। আমাদের মা বোনরা এমন পোশাক ব্যবহার করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই পোশাক ল্যাংটা থাকার চাইতেও বেশি দেখা যায়। জোরে কথা বলুন ঠিক কিনা? মহিলারা কি পোশাক পরে, হাই আল্লাহ, বলার মতো রাস্তা নেই। আর একটা মেয়ে তাহলে 14 বার উঠ পালিশ দেয়। বাবা ওয়াজ করলে এখন আরম্ভ দেই নেই, খারাপ পাইতেছেন কি? উঠ পালিশ দেয় না গো, আমগোরা বোধহয় আমনগর দেশে দেয় না নাকি? এই ঠোঁট পালিশ উঠ টাইনে ধরে ঘষতে দে, আরেকজন করলে একটু কম হয়েছে, করলে আবার ঘষ দেয় না গো বাবা, উঠ পালিশ দেয়। ও বাবা, আল্লাহ নবীর হাদিস, মা বোন আমার ভালো করে শুনে নিবেন, যেই সমস্ত মা বোন লিপস্টিক দেয়, উট পালিশ দেয়, আল্লাহ মহান রাব্বুল আলামিন ওই মা বোন তওবা না করা পর্যন্ত, খাস দিলে তওবা করে, তওবা না করা পর্যন্ত কয় অবস্থায় যদি আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে আল্লাহ কবুল করে না। আল্লাহ বলে, বান্দারে
তোদের মুখটা সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ বানাইলাম। পুরুষ এবং মহিলাদের সুরতটা আল্লাহ নিজ সুরত দিলেন। তোদের আমি সুরতটা আমার কুদরতি হাতের দ্বারাই বান্দা আমি তোরে বানিয়েছিলাম। আমি এত সুন্দর করে ঠোঁট দিলাম, এত সুন্দর করে চোখ দিলাম, দাঁত দিলাম, মুখ দিলাম, জিহ্বা দিলাম, যে বান্দা তোর দুইটা গাল বানিয়ে দিলাম, চোখের ভুড়ুকা দিলাম, বোমা দিলাম, তোর কপাল দিলাম। আমি সুন্দর করে বানানোর সত্ত্বেও বান্দা আবার তুই দুনিয়া ঠোঁট পালি লিপস্টিক দিয়ে বান্দরের মতন তুই ঘষাঘষি করলি। যতক্ষণ পর্যন্ত তুই ওই মুখের দ্বারাই তওবা না করবি রে বান্দা, ততদিন পর্যন্ত তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, যতই কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা একটু বলেন তো দেখি আমার মা বোনেরা, তাহলে এখন উট পালিশ দেওয়া ভালো না খারাপ? কি গো বাবা? খারাপ। কিন্তু বউগুলো কয়ে কোয়ার সাথে কবই কলে উট পালিশ না দিলে তোর ভাতই খাম না। হ্যাঁ, এবেই টুফিয়ালা দাঁড়িয়ালা মানুষের কাছে বর্তমান যুগে মহিলারা বিয়ে বসে চায় না, চাই কি? যদি কয় বলে একটা আলিম মানুষ আছে, বেচারা হাফিজ পাস, এমনি টাইটেল পাস, ছেলেটা খুব ভালো, তো মেয়েটা বিয়ে দেব। মেয়ে তখন ভাই বউরে ডাক দিয়ে কয় বাবি, কলে কি? সেরা দাঁড়িয়ালা কল, আমি বিয়ে হবো না তো, আমি মেট্রিক দেবো, বিয়ে পাস করবো। তাহলে শুনছে দাঁড়িয়ালা। চিন্তা করুন কেমন জিনিস। ও আমার ভাইরা, আমার মা বোন, তাই লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর হাদিসে আছে, যে সমস্ত মহিলা তাদের স্বামীগণকে তারা মেনে চলে না, আমার ভাইরা, নিজের স্বামীকে তারা মান্য করে না, শ্বশুর শাশুড়িকে তারা মান্য করে না, শ্বশুর শাশুড়ি খেজমত তারা করে না, ওই মহিলা 50 ওয়াক্ত নামাজ পড়েও যদি মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন, ওই মহিলার জন্য জান্নাত হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় অমন মহিলা আছে কি না? আমাগর দেশে বোধহয় নাই। আমাগর দেশে সব নামাজ পড়ে শ্বশুর শাশুড়িকে মানে, কিন্তু আমগর দেশে আছে। আছে না গো আমার ভাইরা? শ্বশুরকে দেখলে বলে শ্বশুরকে তারা ভালোবাসে না, শাশুড়িকে বলে কুটনি বড়ি। নিজের বাড়ির থেকে যদি বাপ মা আসে, আবার বড় বড় মুরগির আর রান খিলায়, তাই না গো বাবা? আবার নিজের শ্বশুরের পাতে দেয় বাবা মাটি কালায়ের ভর্তা। কথা বলুন না কেন? ও বাবাজিরা, আমার মা বোনেরা, তোমরা শুনে নাও, আল্লাহ মহান রব্বুল আলামিন যদি মহিলাদেরকে যদি সিজদা করার হুকুম দিত, তাহলে প্রত্যেক মহিলাগণকে স্বামীকে সিজদা করা হুকুম দিত, তাতেই নাই। কারণ একমাত্র সিজদাটা মহান আল্লাহ পাকের জন্য। তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই দুনিয়ার মহিলাগণ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ কি সুন্দর বললেন, হুন্না লিবাসুল লাকুম। এই পুরুষ লোকেরা তোমরা শুনে নাও, হুন্না মানে তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমাদের স্ত্রীগণ, তোমরা যে পুরুষ জাতি, তোমাদের গায়ের পোশাক। আবার মেয়ে লোককে ডাক দিয়ে বলেন, এই মহিলার দল, তোমরাও জেনে নাও, তোমরা জেনে নাও, তোমাদের স্বামীগণ তোমাদের গায়ের পোশাক। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত মহব্বতের জিনিস, স্বামী যদি স্ত্রী গায়ের পোশাক হয়, স্ত্রী যদি স্বামীর গায়ের পোশাক হয়, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া করা কি বাবা চলবে? খারাপ পাইতেছে? একটু দূর করুন, আল্লাহুম্মা
محمد وعلى آل محمد اللهم وعلى বাইরে আমার বন্ধুগণ, তাই চিন্তা করেন স্বামীর পথস্থল হলো স্ত্রীদের জান্নাত। ও দুনিয়ার মহিলাগণ, আমরা মেয়ে মানুষকে বড় ইজ্জত করি, কারণ মহিলারা যদি আমাদেরকে যদি গর্বর মধ্য না রাখতো, বাবাজিরা বলেন তো দেখি, যত লোকজন এই জলসার প্যান্ডেলের মধ্যে বসে আছেন, কেউ না কেউ এক এক মায়ের সন্তান। জোরে কথা বলুন ঠিক কিনা? এর জন্যই মা বোনদেরকে আমরা ইজ্জত দিয়ে কথা বলি। ও মা, আপনারা যদি শরীয়তের পর্দায় না থাকেন, আপনারা যদি আমাদেরকে যদি জান্নাতে না নেন, পুরুষ লোকের বাবারও ক্ষমতা নাই কিয়ামতে জান্নাতে যাওয়া। নারীরা যদি পুরুষ লোকগণকে যদি জান্নাতে না নেয়, তাহলে পুরুষ লোকের বাবারও ক্ষমতা নাই তাদের আমলে জান্নাতে যাওয়া। আচ্ছা আচ্ছা, সব যুবকরা প্যান্ডেল আয়োজন করছে, ওরা নামাজে যায় না, একটু বাকি ঠিক আছে। ভাইরা আমার বন্ধুগণ, বর্তমান যুগে আমাদের মা বোন স্বামীর কোনো হাল হুকুম মানে না। ও মা বোনেরা, তাই লক্ষ্য করে দেখেন, একটা হাদিস শুনেন আমার বাবাজিরা, একটা হাদিস শুনেন আমার মা বোনেরা, ভালো করে কান দিয়ে শুনবেন, কারণ আমাকে টপিক দিয়েছেন মহিলাদের জন্য ওয়াজ করার জন্য। খারাপ পাইতেছেন কি আমার ভাইরা? চিরজীবন পুরুষ মানুষের নামাজ রোজার কথা বললাম, জীবন ভরে গালাগালি করলাম, কিন্তু মেয়ে মানুষকে আদর করে করে কিছু না করার জন্য বর্তমান যুগে মহিলারা বাজারের ক্যাম্পাসার হয়ে গেছে। জোরে কথা বলুন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, ভালো করে শুনে, আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ নবী, আমার বাবা আল্লাহ রসুল, আপনি তো আল্লাহ নবী, আপনি তো আমার বাবা, আপনি একটু দয়া করে বলুন তো, আল্লাহ মহান রাব্বুল আলামিন আমি ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসা আল্লাহ বানিয়েছেন, কারণ কিয়ামতের ময়দানে আমি ফাতেমা যদি কোনো মেয়ে লোককে সুপারিশি না করি, কেউ জান্নাতে যাইতে পারবে না, কেউ যাইতে পারবে না। যার জন্য মহিলাদের ভিতরে বোধহয় আমি মা ফাতেমা প্রথম জান্নাতি। একটু জোরে বলুন না মারহাবা। ও বাবা, আমরা তো দেওয়ানগঞ্জে মানুষ, আমার ভাষাগুলি তো বোঝা যায় না গো, অসুবিধা তো আসে নাই। মা ফাতেমা জিজ্ঞাসা করছে, বাবা নবীরে জিজ্ঞাসা করে, ও আব্বা, আপনি তো নবী, আপনি তো আমার বাবা, কিয়ামতের ময়দানে বোধহয় আল্লাহ নবীর মেয়ে হিসেবে আল্লাহ মেন আমাকে প্রথম মহিলাদের ভিতরে আমি ফাতেমাকে বোধহয় আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর নবী মাথাটা জমিনের দিকে করলে, ওয়াজটা ভালো করে শুনবে। ফাতেমা বলে, আব্বা জান, আপনি মাথা মুবারক কেন জমিনের দিকে করলেন? আল্লাহর নবী বলে, মা ফাতেমা, তুমি যদি আমার মেয়ে, কিন্তু তোমাকে কথাটা বলতে আমার বড় টান হয়। বলে, কি কথা আব্বা বলেন? বলে, ফাতেমা রে, তুমি কি ভাবছো যে আল্লাহ তোমাকে সাইয়্যিদাতুন নিসা বানিয়েছেন, মহিলাদের সর্দার বানিয়েছেন? কিয়ামতের ময়দানে তোমাকে তোমাক দিয়ে আল্লাহ দুনিয়ার মহিলা সুপারিশ করবে। ও ফাতেমা, কিন্তু তুমি আগে জান্নাতের কথা যে বললা, আমি নবী জানি
দুনিয়ার জমিনে তুমি ফাতেমার 500 বছর আগে একটা কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে, একটু জোরে বলুন না মারহাবা। কার বউ? একটা কাঠ কাটে খায় তার স্ত্রী। আচ্ছা, ফাতেমার মনটা খুশি নে বেজার? জোরে কোন খুশি নে বেজার? বেজার। ফাতেমা কই, বাবা আমি তো তোমার মেয়ে, আমার নাম জগতের মা, সাইয়্যিদাতুন নিসা, তার মানে মহিলাদের সর্দার, আর আমার আগেও জান্নাতে যাব একটা কাঠুরিয়ার মেয়ে। আব্বা কাঠুরিয়া কি? কাঠুরিয়া মানে বলে সে জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করে। আব্বা তাহলে সেই মেয়েটাকে একটু দেখতে চাই, বাড়িটা কোথায়? আমার আগে জান্নাতে যাব, তাহলে মেয়েটাকে দেখার দরকার আছে। আল্লাহর নবী বললেন, মা ওই যে পাহাড় দেখা যায় বলা হয়, ওই পাহাড়ে চিপা দিয়ে গেলে 2 পাহাড়ের মাঝখানে একটা ঝুপড়ি ঘর আছে। ঘরটাও বেশি ভালো নয়, খেজুরের পাতা দিয়া ঘর বানাইছে, খেজুরের পাতা দিয়ে এই ঘরের বেড়া দিয়েছেন। ওই মেয়েটা ওই ঘরের মধ্যেই থাকে, তার স্বামীর কোনো কাজ নাই। তার স্বামী জঙ্গলের মধ্যে যায়, হাবির মধ্যে যায়, জঙ্গলের মধ্যে গাছগুলি কেটে ওই শুকনা গাছের কাঠ নিয়ে বাজারে বিক্রি করে তার স্ত্রীকে ভরণ পোষণ করে। মা ফাতেমা, মা গো মা, ওই কাস্টরিয়ার স্ত্রীটা দুনিয়ার সকল মেয়েদের আগেই জান্নাতে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও মেয়ে আর তারাও মেয়ে ছিল। বাবা ওয়াজটা শুনবেন, কত ডিফারেন্স হয় ভাইরা। তখন মা ফাতেমা বলে, আব্বা তাহলে ওই মেয়ের বাড়িতে আমি যাবো, ওই মেয়েটাকে একটু দেখার আমার খুব ইচ্ছা। বলে যাই, যদি দেখার ইচ্ছা তোমার সঙ্গে যদি দেখা করে ভালো কথা। মা ফাতেমা কি করলেন? তারপরের দিন ওই কাঠুরিয়ার বাড়িতে গেলেন। কাঠুরিয়া প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে স্ত্রীকে বলো, স্ত্রী রে আমার বিনি পারমিশনে তুমি বাড়িতে যাইতে পারবে না, বাড়ির বাহিরে যাবে না। এই বলে কাঠুরিয়া বাড়ির থেকে বের হয়ে যায়। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে আবার সন্ধ্যার সময় বাড়িতে আসে। এই সারাদিন স্ত্রীটা ঘরের মধ্যে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দার মতন থাকে, স্বামীর বিনা হুকুমে কোনো দিনও বাহিরে যায় না। আর বর্তমান যুগে আমাদের মেয়েকে যদি বলা হয়, ও স্ত্রী আমি আমবাড়ি বাজারে গেলাম, আমার বিনি অর্ডারে যেন তুমি বাড়ির থেকে যাও না, স্বামী যায় আমবাড়ি বাজারে, এইদিকে স্ত্রী কি করে স্বামীকে আর পোষার কোনো দরকার নাই, পোষা কিছুগুলি তামুল পান গালোর মধ্য দিয়ে আঙ্গুলের মধ্যে চুন লাগায় খাইতে খাইতে আরেকজনের বাড়িতে গিবত করে। জোরে কথা বলুন ঠিক কিনা? যায় গিবত আরম্ভ করে দেয়। হাই রে স্বামীর কাহিনী বাক্যে যায় ফুসফুস করে কান্দে। আরেকজন জিজ্ঞাসা কর, তুই কান্দসকে? বলো কান্দি মন আছে, এই স্বামীদের কারণে জীবন ভরাই আমার কোনো শান্তি হলো না। একটা কাপড় পিনতে শান্তি নাই, খালি মোটা কাপড় এনে দেয়, ভারী কাপড় এনে দেয়, দুমদুমে ভারী কাপড় পিন্ধে থাকে পাইনি। কি কমো, খালি 3টে পুনার যদি মাও না হইতাম তাহলে এর সারে থেকে গেতাম। এই ভাই বাহিরে কিসের তো হিলেস তো? আমার মা বোনেরা ভালো করে শুনবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ফাতেমা ওই কাস্টরিয়া বাড়িতে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই কাস্টরিয়া বাড়িতে যাওয়ার পর দরজায় গিয়া তিনি রোধ করলেন, ডাক দিলেন, বাড়িতে কেউ আসো গো, আমি ফাতেমা আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার সঙ্গে একটু দেখা করব, তুমি কেমন মানুষ? ওই কাস্টরিয়ার স্ত্রী ঘরের দরজা খিড়কি খইলা একটু ফুসকি দিয়া দেখলেন। বাবা ফুসকি তো বুঝেন আপনারা, হুতি দিয়ে কর নাকি?
ওই খিড়কি দিয়া একটু নজর দিয়া দেখলে যে একজন মেয়ে মানুষ এসেছে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বাড়িতে এসেছে। তখন ওই কাস্টরিয়ার স্ত্রীটা মনে মনে ভাবতেছে, আমি এখন কেমন করে আল্লাহর নবীর মেয়ের সঙ্গে দেখা করি, কারণ আল্লাহর নবীর মেয়ের চাইতেও আমার স্বামীর হুকুম হলো বড়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ের চাইতে আমার কাঠুরিয়ার স্বামীর হুকুম বড়, কারণ যেই স্বামীর পদস্থলে স্ত্রীদের জান্নাত, জোরে বলেন মারহাবা। ওই কাঠুরিয়ার স্ত্রী বলে, আমার স্বামীর বিনি হুকুমে আমি মা ফাতেমার সঙ্গে দেখা করব না। হঠাৎ করে যে আমার বাড়িতে আসছে, আমার স্বামী তো আমাকে বলেন নাই যে আল্লাহর নবীর মেয়ের সঙ্গে তুমি দেখা করবা। বহুত সময় আল্লাহর নবীর মেয়ে ফাতেমা অনেক সময় কাঠুরিয়ার বাড়িতে দাঁড়িয়ে অনেকবার ডাকলেন, কাঠুরিয়ার স্ত্রী আর ঘর থেকে বের হয় না। মা ফাতেমা মনের মধ্যে একটু রাগ ভাব নিয়ে আবার আল্লাহর নবীর কাছে চলে গেলেন, তবু মা ফাতেমার সামনে বাহির হয় নাই। আর বর্তমান যুগে আমাদের স্ত্রী যদি হয়তো বাবা, তাহলে ইটার বেড়া ভাঙ্গা বার হয়ে যাইতো। কথা বলুন ঠিক কিনা? আগর বউজি কি মানতো ভাইরা? মা ফাতেমা মনের মধ্যে একটু দুঃখ ভাব নিয়ে আল্লাহর নবীর কাছে গেলে, ফিরে গেলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, মা গো, তুমি যে কাঠুরিয়ার বাড়িতে গেছিলা, ওই মেয়েটা কি দেখা করছে? বলে, না আব্বা, করে নাই। কেন? বলে, বাইরে হইল না, কমসে কম কত টাইম দাঁড়িয়ে থাকে ডাকলাম, মেয়েটা তো বের হলো না। কিন্তু আব্বা একটা কথা, যেই মেয়ে বাড়ি থাকার সত্ত্বেও একজন লোক যায় ডাকে, যেই মেয়ে কথা বলে না, বাইর হয় না, মানুষের কদর বুঝে না, সেই মেয়ে আমি ফাতেমার আগে কেমন করে জান্নাতে যাই বাবা? আমি তো বুঝলাম না। ফাতেমা কিন্তু একটু অন্য সাইডে ভাবছে। বোঝা গেছে ভাই কথাটা? অন্য সাইডে ভাবছে যে হিংসা করব। আল্লাহ নবী বলেন, মা, ওই মেয়েটার বাড়িতে আজকে গেছো, বার হয় নাই, কি জানি কোনো তো তার বাহনাও থাকতে পারে, বেতালও থাকতে পারে। ও মা, আবার আগামীকাল যাইবা। আগামীকাল যদি যাও তাহলে বোঝা যাবে মেয়েটা তোমার সঙ্গে দেখা করতে পারে। মা গো, আগে তুমি ওই মেয়েটাকে 200 না, ওই মেয়ের অন্তর যদি হিংসা থাকতো কি না থাকতো, আল্লাহ মহান রাব্বুল আলামিন ওই মেয়ে সকল মেয়ের আগে জান্নাতের কথা আল্লাহ কোনোদিনও জিব্রাইল দিয়ে আমার কাছে বলতো না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভালো করে শুনবেন। ও মা বোনেরা, আপনারাও মহিলা, তারাও তো মহিলা। স্বামীর বিনি অর্ডারে আল্লাহর নবীর মেয়ের সঙ্গে যারা দেখা করেন না, আর আমাদের মহিলারা কেন মানে না? ও মা বোনেরা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বললেন, আবার তুমি আগামীকাল যাইবা। আমার ভাইরা, ওয়াজটার দিকে লক্ষ্য করবেন। ওই দিন মা ফাতেমা চলে গেল, সন্ধ্যার সময় স্বামী বাড়িতে আসছে। সন্ধ্যার সময় কাঠুরিয়া কাঠ বিক্রি করে বাড়িতে আসছে আমার ভাইরা। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে, বলে, স্বামী, আজ আমাদের কত বড় ভাগ্য, কপাল, আমাদের বাড়িতে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আয়েশা ছিল। একটু জোরে বলুন না মারহাবা। আমার বউজি আমরা হাগেন হুগেন করো না, বাড়িতে কেউ আসলে কয় না গো ভাই, যে অমুক আইছিল তমুক আইছিল, আমার হালা আইছিল, হালি আইছিল, আমার বইন আইছিল। বলে, কি খেলেছ? বলো, গরু গুস্ত যা আছে সব খেলে এলাম। কিন্তু নিজে যে শ্বশুর শাশুড়ির বাড়িতে আছে জীবনে কোনোদিন খবর নেই না। এটা মেয়ে মানুষের একটা রহমত। আমি ভাবি যে এটা কোনো রহমত।
তো এই স্ত্রীটা জিজ্ঞাসা করছে, স্বামী আচ্ছা আমাদের এত সুন্দর কপাল আছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি নবী মেয়ে ফাতেমা, যিনি সাইয়্যিদাতুন নিসা, যিনি মহিলাদের সর্দার, ওই মেয়ে বাড়িতে আসছে। স্বামী বলে, স্ত্রী তুমি কি তার সঙ্গে দেখা করো নাই? বলে না। তারে বসতে দেও নাই? বলে আমি বসতেও বলি নাই। তারে কোনো কিছুই করে নাই? বলে কিছুই আমি দেই নাই। স্বামী তোর আগে টং হয়ে গেছে। হায় হায়, এই স্ত্রী আল্লাহর নবীর মেয়ে, যে আল্লাহর নবী মা ফাতেমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমাকে আল্লাহর নবী কেমন করে ভালোবাসে। আল্লাহর নবী যদি কোনো জায়গায় যায়, প্রথম ফাতেমাকে ডাক দিয়েছে, মা ফাতেমা রে, আমি অমুক জায়গায় যাব রে মা।